সকালে উঠে দেখেন আমি কিছু কাজ করতেছি। আজকে ধান ভিজাবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখি শনিবার দিন ধান সিদ্ধ করব। সকালে রান্না নাই, এই কারণে ধানটা ভিজিয়ে নিতেছি আমি। দেখেন এটার মধ্যে ধান সিদ্ধ করবো, তাই নেপে দিলাম ছাই দিয়ে আর মাটি দিয়ে। আর আমার চুলাটা আমি একটু নেপে নেব। আমাদের গ্রামের মহিলাদের কাজ রান্নাঘর, হাঁস মুরগি গরু ছাগল ধান এগুলো নিয়ে আমাদের জীবন, আমরা এগুলো নিয়েই থাকি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার বোন মনে করে একটু সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা পেলে সামনের দিকে আমি এগিয়ে যেতে পারবো। দয়া করে আমাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবেন। আমি রান্নাঘরটা নেপে নিতেছি। বিকালবেলায় আমি কিছু এখানে আতপ চাল আছে, এগুলো আমি ভিজিয়ে নেব। আজকে চিতই পিঠার মুরগির মাংস রান্না করব। ওই দিন চিতই পিঠা বানাইছিলাম, ছেলে মেয়ে খাইতে পারে না, অনেক আশা করছিল, শক্তা ছিল দেখে খায় নাই। আবার আজকে বানাইতেছি। এই যে দেখেন গুঁড়াগুলো, আমি পিঠা বানাবার বসে পড়ছি। দেখেন কত সুন্দর পিঠাগুলো, আজকে একবার নরম তুলতুলে। শীতের সন্ধ্যায় ভালোই লাগে এভাবে চিতই পিঠা বানাতে। চিতই পিঠা না, সব পিঠা বানাইতে ভালো লাগে। পিঠাপুলি শীতের মধ্যে ভালোই লাগে। আর মেয়ে ছোট ছোট পিঠা খাবে। এটা আমাদের এখানে খুকনি পিঠা বলে কিংবা সাজের পিঠা বলে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সারাদিন অনেক কাজ করছি, অনেক ক্লান্ত, তারপরেও ছেলে মেয়ের আবদার মেটাতে হয়, এই কারণে বানাচ্ছি। আমার কথা, আমার ছেলে মেয়ে ভালো থাকলে আমি ভালো, ওরা খুশি থাকলে আমি খুশি। মাংসটা কষিয়ে নিতেছি। আপনাদের যদি ভালো লাগে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছি অবশ্যই একে অপরকে সাপোর্ট করব, একে অপরের পাশে থাকবো ইনশাল্লাহ। দেখেন আমার রান্নাটা শেষ, এখানে মেয়ের জন্য বেরিয়ে নিলাম।
আপনার যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের সবাই